কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের আবার একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বারোমাসি থাই এঁচোড় চাষের বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, বর্ষা চলে এসেছে, তাই বর্ষার আগাম থাই বারোমাসি এঁচোড় চাষের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটাই আমার থাই বারোমাসি এঁচোড়ের বাগান। আমি যেমন পদ্ধতিতে চাষ করি বা চাষ করে আমার গাছ সুস্থ সবল সুন্দর আছে, সেই পদ্ধতি অনুযায়ী আপনাদের আমি জানাবো কি কি করণীয় বা কর্তব্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন। এই এঁচোড় গাছটি বা কাঁঠাল গাছটি আমাদের লোকাল যে কাঁঠাল বা এঁচোড় গাছ আমরা দেখতে পাই, সেটার থেকে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে চাষ করা হয়। কারণ ওর থেকে থাই ভ্যারাইটির এঁচোড়টা অনেক সেনসিটিভ। এটা চাষ করতে গেলে আপনাকে অনেকগুলো দিক ভালোভাবে মেনটেন করতে হয়। তাই এই থাই ভ্যারাইটিস এঁচোড় চাষ করতে গেলে আপনাকে অবহেলা করে চাষ করলে কিন্তু আপনি ঠকে যাবেন বা আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে। যারা এই থাই ভ্যারাইটিস এঁচোড় চাষ করছেন বা করব বলে ভাবছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলছি, যদি চাষ করতেই হয় গাফিলতি দিয়ে কোনো চাষ করবেন না, নিজের মন থেকে ভালোবেসে চাষ করুন, অবশ্যই তার সুফল পাবেন। আসুন দেখে নেওয়া যাক কী কী পরিচর্যা আমরা করে থাকি। বন্ধুরা, বর্ষা আসছে, তাই বর্ষার আগে যেটা করণীয় সেটা হচ্ছে, দেখুন এই গাছটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই গাছটা দেখুন, পাতাগুলো একদম মাটির সঙ্গে লেগে গেছে বা গাছের গোড়ায় কোনো হাওয়া বাতাস চলাচল করার কোনো বা রোদ পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। পুরো গাছটাই মাটিটাকে ঘিরে রেখেছে নিচেটা। তাই এখনই আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে, এই গাছের নিচে যে পাতাগুলো আছে বা ডালগুলো আছে সেগুলো কেটে নিচেটা খানিকটা ফাঁকা করে দেওয়া। 1-1.5 ফুট মতো আপনাকে ফাঁকা করে দিতে হবে। কারণ বায়ু চলাচল বা হাওয়া বাতাস চলাচল না করলে গাছের গোড়ায় অনেক ধরনের ছত্রাক আক্রমণ ঘটতে পারে বা ফাঙ্গাসের আক্রমণে আপনার গাছের ক্ষতি হতে পারে। তাই গাছের নিচেকার ডালগুলো কেটে দিতে হবে 1 ফুট বা 1.5 ফুট উঁচু পর্যন্ত, যাতে নিচেটা ফাঁকা থাকে। এমনভাবে সব ডালগুলো আপনাকে কেটে পরিষ্কার করে দিতে হবে। গাছটা দেখবেন ফাঁকা আছে, প্রয়োজন নেই সেটা আপনি কাটবেন না। দেখুন, এই গাছটা আমি পুরোটাই কেটে দিয়েছি 1 থেকে 1.5 ফুট ফাঁকা করে। এখন এখান দিয়ে দিব্যি হাওয়া বাতাস চলাচল করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে যে গাছগুলোর কাটার প্রয়োজন সেগুলো সব কেটে ফাঁকা করে দেবেন। যেমন এই গাছটা দেখুন, পুরো ফাঁকা আছে তলাটা। এই গাছটার কাটার একদম প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই গাছটা এমনই রাখবো, এই গাছটার কোনো ডাল কাটবো না। আবার এই গাছটা দেখুন, মাটির সঙ্গে মোটামুটি 2-1টা ডাল লেগে আছে। এই গাছটার ডালগুলো আমাকে কেটে দিতে হবে, না হলে ঠিকঠাক হাওয়া বাতাস চলাচল করতে পারবে না। ডালগুলো যখন কাটবেন তখন অবশ্যই 1 থেকে 1.5 আঙুল ছেড়ে কেটে দেবেন গাছের ডালগুলো। আর কাটার পর অবশ্যই সেখানে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেবেন। যে কোনো কোম্পানির কার্বেন্ডাজাইম ম্যানকোজেব গোত্রের ফাঙ্গিসাইডের পেস্ট ভালো করে গুলে প্রত্যেকটা কাটা অংশে লাগিয়ে দেবেন। অবশ্যই প্রত্যেকটা গাছে ভালো শক্ত খুঁটি দিয়ে গাছটাকে বেঁধে দেবেন, কারণ গাছের গোড়ার ডাল কাটা হচ্ছে আর গাছে অতিরিক্ত পাতা আছে। বৃষ্টি বা ঝড়ের কারণে গাছের পাতা ভার হবে এবং গাছটি হেলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তাই অবশ্যই শক্ত খুঁটির সাহায্যে গাছটিকে বেঁধে দেবেন। দেখে নেওয়া যাক বর্ষার আগে কি কি সার আমরা কাঁঠাল চাষের জন্য ব্যবহার করব। যদিও আমি বেশিরভাগ ক্ষেত্রেই এই কাঁঠাল চাষে জৈব সার বেশি ব্যবহার করি, তবুও আমি জৈব এবং রাসায়নিক দুটি সারের কথাই আপনাদের বলবো। আপনারা যেটা ভালো বোঝেন সেটাই ব্যবহার করবেন। জৈব সারে ফল ফুলের কোয়ালিটি যতটা সুন্দর হয়, রাসায়নিক সারে অতটা সুন্দর হয় না। তাই আমি জৈব সারটাই বেশি পরিমাণে ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে। কি কি সার ব্যবহার করব সেই বিষয় নিয়ে একটু পরে আসছি। তার আগে একটা কথা জানিয়ে রাখি আপনাদের, মোটামুটি গাছের বয়স 1 বছর হয়ে গেছে। অনেকে জানেন আবার অনেকে জানেন না যে সারটা কতটুকু দূরত্ব দিয়ে আমরা ব্যবহার করব মাটিতে। সে বিষয়ে আপনাদের আমি একটা কথা জানিয়ে রাখি,
যখন ঠিক দুপুর 12টা সূর্য মোটামুটি মাথার উপরে, সেই সময় একবার লক্ষ্য করবেন যে গাছের ছায়াটা কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে বা ছায়াটা কতদূর পর্যন্ত পড়ছে। ঠিক দেখবেন গাছটা যতদূর পর্যন্ত ডালপালাগুলো আছে ওই সার্কেলেই মোটামুটি ছায়াটা পড়ে। তাই ওই ছায়া যতদূর পড়বে গাছের, ঠিক ছায়ার পাশ বরাবর গর্ত কেটে আমরা সারটা দেব। বেশি গর্ত করব না, অল্প একটু গর্ত কাটবো এবং কেটে সারটা দিয়ে মাটি চাপা দিয়ে দেব। গর্তটা কাটার একটাই কারণ, যখন সেচ দেবেন বা বৃষ্টির জল পড়বে তখন যেন সারটা ধুয়ে বেরিয়ে না যায়, তাই একটু গর্ত করে সারটা চাপিয়ে দেবেন। যদি আপনারা জৈব সার ব্যবহার করতে চান, তাহলে আমি যে পরিমাণে সার দিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাছ পুঁতি দেবেন হাড়ের গুঁড়ো 4 থেকে 500 গ্রাম, শিংকুচি 200 গ্রাম ও তার সঙ্গে যদি আপনারা জৈব কম্পোস্ট সার ব্যবহার করেন তাহলে 1 কিলো, যদি গোবর সার ব্যবহার করেন তাহলে 3 থেকে 4 কিলো, আর যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন 2 থেকে 3 কিলো পরিমাণে টোটালটা একত্রে মিশিয়ে প্রতিটা গাছে দেবেন। আপনার যতগুলো গাছ আছে এই অনুপাতটা হিসাব করে ততটা নিয়ে সবকটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে অবশ্যই সেচ দিয়ে দেবেন। আমি ব্যবহার করেছি এখানে পরশের একটা সিটি কম্পোস্ট আছে, সেই সিটি কম্পোস্ট সারটি, তার সঙ্গে শিংকুচি ও হাড়ের গুঁড়ো। আর যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে 50 গ্রাম পটাশ, 100 গ্রাম সুপার ফসফেট ও 100 গ্রাম ইউরিয়া আপনারা ওই কম্পোস্ট বা গোবর সারের সঙ্গে 2 থেকে 3 কিলো গোবর সারের সঙ্গে ভালো করে মিশিয়ে প্রতিটি গাছে গোড়ায় দিয়ে দেবেন। আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যদি প্রকৃতই আপনার থাই ভ্যারাইটিস এঁচোড় গাছ হয় তাহলে মাটিটা যেন সবসময় হালকা ভিজে ভাব থাকে, কোনো সময় মাটিটা যেন শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু আপনার গাছের পাতাগুলো একটু হালকা হলদেটে রঙের হয়ে যাবে। ঠিক যেমন কচি সবুজ পাতাটা বার হয়, কচি পাতাটা যেমন কালারের হয় সেমন কোয়ালিটির পাতা হয়ে যাবে, সব গাছের গ্রোথ কমে যাবে। আবার যদি জল বেশি হয় সেক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হবে, তাই অবশ্যই জলটা ভালোভাবে মেনটেন করবেন। আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার কাঁঠাল গাছের পাতার কোয়ালিটি কেমন আছে, পুরো সুস্থ সতেজ সবুজ। এই গাছের পাতার পরিমাণ বেশি থাকে গাছে, সেই কারণে যতটা পারবেন চেষ্টা করবেন একটু নাইট্রোজেন জাতীয় সার বেশি দেওয়ার। জৈব সার হলে যেমন হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো ব্যবহার করবেন। তাছাড়া রাসায়নিক সার তো অনেক কিছুই আছে, নাইট্রোজেন জাতীয় সার, এগুলো বেশি করে ইউজ করার বা ব্যবহার করার চেষ্টা করবেন। তার সঙ্গে প্রতি 15 দিন অন্তর একবার করে গাছে নিম তেল স্প্রে করবেন। আর বর্ষা আসার আগে অবশ্যই একবার হিউমিক অ্যাসিড ও তার সঙ্গে ফাঙ্গিসাইড, কার্বেন্ডাজিম ম্যানকোজেব গোত্রের ফাঙ্গিসাইড অবশ্যই একবার স্প্রে করে দেবেন গাছে, তাহলেই আপনার গাছ সুস্থ সুন্দর সবুজ থাকবে। আর বর্ষার পরবর্তী সময়ে আবার একবার সেম যা যা সার দিয়েছি ওই সারগুলোই আবার একবার রিপিট দেব। আপনারা এই পদ্ধতিতে এঁচোড়ের চাষ করুন, অবশ্যই লাভবান হবেন বা আপনার গাছ সুন্দর ভালো থাকবে। আশা করি আপনাদের যে তথ্যগুলো দিলাম নিশ্চয়ই আপনাদের উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এমন ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করুন, যারা এই কাঁঠাল বা এঁচোড়ের চাষ করছে তারাও যেন উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।